জানি না যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো গুল সেই যে আবার ঝাড় হয়ে যায়। জানি না যে আপন। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কীর্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম আমার ভীষণ প্রিয় অমানুষ সিনেমার গান। আর এই যে গানটার কথাগুলো একটু এদিক ওদিক করে দিয়েছি। যে বাতাস ফোটালো ফুল, সেটা আমার ক্ষেত্রে এখানে এই ভিডিওর ক্ষেত্রে গুল, সেই যে আবার ঝড় হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের এখানে ওয়াইটিতে ঝাড় হয়ে যায়। হ্যাঁ, তো ঝাড় মানে ঝাড়ের বাঁশ, ঠিক আছে। তো এই গানটা কেন গাইলাম আজকে ভিডিওর শুরুতে বুঝতেই পাচ্ছেন। আজকে এখন ইউটিউবে এখন যা চলছে, আজ যে আপন কাল সে পর, একটা মুহূর্তে মুহূর্তে সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে। আমি এই কথাটা না অনেক দিন আগে বলেছিলাম যে স্বার্থের সম্পর্কের সমীকরণ বরাবর বদলে যায়। তো এক্ষেত্রে স্বার্থ কি? আমাদের টিন আর টিনের দালালের স্বার্থ। কিসের স্বার্থ? নিজেদের স্বার্থে। ওরা নিজেদের স্বার্থে যে গেম প্ল্যানটা করেছে, সেই গেম প্ল্যানটা অবশ্যই আপনাদের আমি একটু ভালো করে বুঝিয়েই দিয়েছিলাম। সেই গেম প্ল্যানটা কি না, এই যে ওভার কনফিডেন্সের জন্য কিছু কথা আগে বলেছিল, যার জন্য কি না আজকে টিনের এই যে আইনি লড়াইটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমনকি ওরা এমন এমন কথা বলেছে যার জন্য কি না ওদের মানে ফোকলা আর গামলার সশ্রম কারাদণ্ড আর তার সাথে জরিমানা বা উভয়ই হতে পারে। জরিমানা বা কারাদণ্ড বা দুটোই একসাথে হতে পারে, এরকম কিন্তু রাস্তা রয়েছে। তো সেই জন্য এবার কি করতে হবে? সেই জন্য এখন করতে হবে গেম প্ল্যানটা কি, এমনভাবে এমন জিনিস তুলে ধরতে হবে যাতে কি না মনে হয় যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ওদের সাথে সম্পর্ক সব ছিন্ন হয়ে গেছে। ও ভুল করেছিল। সবাই এদের এই টিন অ্যান্ড টিম যারা আছে সবাই এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে হ্যাঁ, ওই মেয়েটিকে আমরা ভেবেছিলাম যে ও ভিকটিম, তাই জন্য ওকে আমরা সাপোর্ট করেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে না, ভিকটিম তো সেরকম কিছু না। ভিকটিম যা, হ্যাঁ ভিকটিম, অবশ্যই ভিকটিম, কিন্তু এখনও যেগুলো করছে সেটা তো মেনে নেওয়া যায় না। তো অবশ্যই এই খেলাগুলো সমস্ত আগে একটু ভালো করেই বুঝিয়েছিলাম, আজকে আবারও ছোঁয়া দিয়ে গেলাম যে এই যে কবিতা চোর এখন হাপিস হয়ে যাচ্ছে মার্কেট থেকে হাপিস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বলছে যে আমি এখন বিরতি নিচ্ছি, আবার যখন আসবো যদি মনে হয় অবশ্যই আসবো আর সমস্ত কিছু বলবো, ঠিক আছে। তো আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন, আমিও দেখেছি যে যখন ওই যে ওর সো কল্ড বান্ধবীর বৌদির বাড়ি থেকে ফিরলো, যখন ফিরলো ওর হাতে কিন্তু সেরকম কোনো প্লাস্টিক ছিল না। আর এটা কিন্তু আমিও বলেছি আগেও, যে ওই ভিডিওটা দেখেই বলেছি যে দেখুন হঠাৎ করে ওকে ফেয়ার অ্যান্ড লাভলি কেন মাখতে হলো। তো বিয়ে বাড়ি যখন গেছিলো তো সমস্ত কিছু গুছিয়ে তো নিয়ে গেছিলো, তাহলে সেই জিনিসগুলো কোথায় রেখে আসলো? কেন ওর নিজের বিবি ক্রিমটা না মেখে ওর বৌদির ফেয়ার অ্যান্ড লাভলিটা মাখলো? ওর তো কমপ্লেক্সন নিয়ে কোনোই কমপ্লেক্স নেই, ফর্সা ধবধবে চেহারা, ধবধবে ফর্সা, এই একটাই তো গুণ আছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন কথাটা, যে ও কিন্তু ওখানে রেখে এসেছিলো। আজ যখন ভিডিওটা শুরু হলো আপনারা বুঝে গেছেন, অনেকেই বুঝে গেছেন যে আমি কতটা ভালোভাবে ওর ভিডিওটা দেখি আর ওকে কতটা অবজার্ভ করি। তাই একটা কথা আমি কিন্তু যা বলি সমস্ত কিছু মিলে যায়। আজকে দেখলেন ভিডিও শুরু করলো যখন, তখন হাতে ব্রাশ দিয়ে। তো আমি বারবারই বলেছি যে যখন ও এখানে থাকে, এই বাড়ি থেকে থাকে আর ভিডিও শুরু করে, তখন সেই দিন ওর হাতে ব্রাশ থাকে। তো এই কথাটা আমি বলেছিলাম বলে চোপার দিদি বলেছিল, চোপা একটা ভিডিও শুরু করো, তুমি এবার থেকে ভিডিও যেখান থেকে পারো যা খুশি করো। হ্যাঁ, আমি তো তোমাকে বলেইছি যে দর্শকদের চোখে ধুলো দেওয়ার জন্য তুমি যা খুশি করো, কিন্তু ভিডিওতে দেখাবে না। তুমি যে আসল কি সেইটাকে লুকিয়ে রেখে তুমি প্রেজেন্ট করবে লোককে।
হ্যাঁ, লোককে প্রেজেন্ট করবে, তোমার এই যে ফেসটা আছে, তোমার এই যে আসল ফেসটা যেন কেউ দেখতে না পায়। সেই জন্য তুমি কি করবে বলো তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলেছে না যে এই বাপের বাড়িতে থাকলে ব্রাশ নিয়ে তবেই শুরু করে ব্লগ। তো তুমি এক কাজ করবে, ও তোমার যদি ওই ঘোনা বাড়ি থেকে দাঁত মেজেও আসো তুমি, তাও তুমি এখান থেকে ব্রাশটা হাতে নিয়েই শুরু করো। তো সেরকম একদিন ইচ্ছা করে করেছিল, কিন্তু সবাই বুঝে গেছি, মানে আমি সহ আর সমস্ত দর্শকরা বুঝে গেছি যে এটা সম্পূর্ণ একটা বানাওয়াটি, ক্রিয়েটেড। দাঁত ফাত আগেই মাজা হয়ে গেছে, শুধুমাত্র ওই চোপা নিজের বদিকে খুশি রাখার জন্য এইসব বলেছে। তো যাই হোক, খুশি তো রাখতে হবে বদ্দিকে, আর বদ্দিকে লাগবেও প্রচুর কাজে। এই যে এখন এই চারানা আটানা, তারপর হচ্ছে ছদ্দি দালাল সব সাইড হয়ে গেছে, সবাই সাইড হলেও এই বদ্দি কিন্তু সাইড হতে পারবেন না। তাকে কিন্তু অবশ্যই, আমি যদি সন্দীপের লয়ার হতাম, আমি কিন্তু ওনাকে সামান করতাম, কারণ ওনার মুখে প্রথম শোনা গেছে যে বাড়িতে অশান্তি হয়েছে, সেই জন্য সরকারের বাবা এসে হাতটা ধরেছে, বাজবে বিয়ের বাজনা। তো এই সরকারের বাবা কবে এসে হাতটা ধরলো, কিভাবে ধরলো, এই সমস্ত কিছু জানার জন্য ওই কানটিকে যদি টানা হয় না, তাহলে মাথা ঠিক চলে আসবে। আমরা জানি কান টানলে মাথা আসে। তো যখনই ওনার কান ধরে জিজ্ঞাসা করা হবে, কারণ উনি ভিডিওতে এই কথাগুলো বলেছেন, ভিডিওগুলো প্রাইভেট হয়ে গেলেও জায়গা মতো রাখা আছে, তো ওনার কানটি ধরে জিজ্ঞাসা করা হবে, বলুন যে আপনি কবে দেখেছেন, কোথায় দেখেছেন যে সরকারের বাবা এসে হাত ধরে নিয়ে গেছে। তখনই ওনাকে বলতে হবে যে ওনার কানে কানে ফুসফুস করে কথাটা কে বলেছিল। এই সমস্ত কথা তখন চলে আসবে। আর যার নামটা উনি দেবেন, তাকে তো একেবারে আপাদ মস্তক মনে হয় দিতে হয়। ওই যেটা আর কি, নিজের বাচ্চাকে, ওই যে সঙ্গী নিজের বাচ্চাকে বুকে জড়িয়ে রাখে আর বান্ধবীকে ইন্ধন দিচ্ছে যে তুই পরকিয়া কর, যাতে লোকে বুঝতে না পারে। আমি যেরকম, এই যে একটা চ্যাট রিভিল হয়েছে দেখলাম, মানে ওপেন ইকো পার্কের মধ্যে কিস করতে লাগলো। ছি 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 ছি, মানে এরা কি বলবো, হাজব্যান্ডরা গেছে, মানে এদের অনেকেরই আছে, হাজব্যান্ডরা আছে, গেছে গিয়ে কাজ করতে, সরল বিশ্বাসে কাজ করতে গেছে, সেখানে বাড়িতে একে রেখে গেছে যে তার সংসার সামলাবে, তার বাচ্চা সামলাবে, আর এই অন্য লোকের সাথে চুমাচাট্টি করে বেড়াচ্ছে রাস্তার মধ্যে। ছ্যা 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 ছ্যা। তো যাই হোক, তাতে গিয়ে এই কথাতে মনে পড়লো, মানে এই অসভ্য নোংরা বলাতে মনে পড়ে গেল চুনার কথা। চুনা নাকি বলছে যে পরকিয়া করছে টাইম পাস করার জন্য। মানে আপনি ধরুন বসে আছেন, আপনার কিছু করার নেই, মানে बैठे बैठे क्या करे, करना है कुछ काम, শুরু করো পরকিয়া, লেকে প্রভু কা নাম। মানে অবসর সময়, মানে টিনের এত অখণ্ড অবসর ছিল, এই কথাটা সত্যি, অখণ্ড অবসরই ছিল, কারণ না ওকে ঘরের কোনো কাজ করতে হতো, না বাচ্চা সামলাতে হতো। ও শুধু একটাই কাজ করতো, নিজের ঘরের বিছানাটা ঝাড়তো আর ওই মপটা দিয়ে টেটা টেটা করে একটু মুছে দিত, আর তাছাড়া ও কিচ্ছু করতো না। শখে একদিন দুদিন রান্না করতো, ওর মানে কাছে, আর বাচ্চাকে কন্টেন্ট করতো। যখন বাচ্চাকে, মানে ওর ব্যাপারটা কি বলুন তো, এই জিনিসটা আমি একজনের থেকে রেফারেন্স নিয়ে বলছি, তার একজনের মুখে শুনেছিলাম। মানে অন্যান্য ব্লগাররা কি করে, যে বাচ্চাকে দাও, আমি একটু ক্যামেরা অন করো, আমি ব্লগ করবো, টিনা সেটা। আর কিছু কিছু ব্লগাররা আছে যারা বাচ্চাটাকে রাখো, আমি একটু ক্যামেরায় ব্লগ করব, এরকম শুনেছিলাম, এটা স্নেহা বলেছিল। তো ও সেরকমই করে, বাচ্চাকে ন্যানির কাছে দেয়, দিয়ে ব্লগে কথা বলে। আর টিন হচ্ছে গিয়ে শাশুড়ির কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে ব্লগে সেটা ক্যামেরাবন্দি করতো। তো বাচ্চা বিক্রি করতো, তাছাড়া কোনো সময় বাচ্চাকে ও রাখতো না। তাহলে যদি রাখতো না, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে বাচ্চাটাকে ওর ঠাম্মি সামলাতে পারতো না। যার বাচ্চা তার মায়ের সাথে লেপ্টে থাকে, সেই বাচ্চাকে কেউ কোনোদিনও অন্য মানুষ কিছুক্ষণের জন্য রাখতে পারলেও এরকমভাবে রাখতে পারবে না। সে বাচ্চা কেঁদে ফাটিয়ে অসুস্থ হয়ে যাবে। যদি বিশ্বাস না হয় আমার কথায়, গিয়ে আমার লেটেস্ট ব্লগটা দেখবেন, তাহলে বুঝবেন যে সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি, শিবরাত্রি পুজো করতে গেছি, ওই ভিড়ভাড়ের মধ্যে আমাকে দেখতে না পেয়ে আমার বাচ্চা কেঁদে ফাটিয়ে দিচ্ছে, তাও তো তার সাথে তার বাবা রয়েছে। তো বুঝতে পারেন কি, ভাবুন, চিন্তা করে দেখুন। বলছে অবসর সময় কি করবে, তাই জন্য পরকিয়া করেছে। অবসর সময় পরকিয়া করেছে, তাও কি না পুরনো সেই বিয়ের আগের প্রেমিককে নিয়ে।
আর এরা সেটাকে জাস্টিফাই করছে। ভাবা যায়? ঠিক আছে, এটা অবসর সময় যখন পরকীয়া করেছে, তারপর যে কাজগুলো করেছে, এই যে 498A মিথ্যে মামলা, শাশুড়ির নামে পরকীয়া, নিজে পরকীয়া করে শাশুড়ির নামে সেই অন্যায় জিনিসটাকে চাপিয়ে দেওয়া, এগুলো জেনে শুনেও এরা কি করে সাপোর্ট করেছে? এরা সমালোচক, এরা দালাল, সব এক একটা মস্ত বড় বড় দালাল। তো চুনা আর এই সবকটা মহাদালাল। তো তার মধ্যে এই সবচেয়ে বড় সুপার বদ্দিকে ডেকে জিজ্ঞাসা করা উচিত যে উনি কি করে দেখেছেন, কি করে জেনেছেন যে সরকারের সাথে বাবা এসে নিয়ে গেছে, তারপর চোপয় বাড়ি তার ফিরবে না, ওরা একসাথে লিভ ইন করছে, কবের থেকে শোয়াশুই হয়েছে, এই সমস্ত কিছু তাদেরকে ডেকে জেরা করলেই পাওয়া যাবে, জেরা করলে সব পাওয়া যাবে। তাহলে কারণ তাদের তো একটা সোর্স আছে, এগুলো জেনেছে যে একটা তো সোর্স আছে, সেই সোর্সগুলো যখন জিজ্ঞাসা করা হবে তখন তিনি নিশ্চয়ই বলবে যে আমি এনার থেকে জেনেছি, তখনই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর মানে সন্দীপের কেসটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে সন্দীপের পরেই যাবে মামলার রায়। তো যাই হোক, চলে আসি টিনের ভিডিওর মধ্যে আবার। তো দেখে বুঝতে পেরে গেছেন, আমি আগের ভিডিওতেও বুঝিয়ে দিয়েছি যে ও প্রত্যেক সময় ঘোনা থেকে এসে যখন ব্লগ শুরু করে তখন কি হয়, আর আজ এখান থেকে ব্লগ শুরু করলো। আর যার প্রেডিকশান আমি আগের দিনই করে দিয়েছিলাম, যেটা ও ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিল যে ওর অ্যাপ্রুভাল পায়নি। গতকাল রাত্রে অনেকক্ষণ রাত্রে জেগেছিল, তারপর হচ্ছে গিয়ে এই যে প্রমোশন ভিডিওটা করেছিল সেটা পাঠিয়েছিল ওই দাদাকে, কিন্তু সে অ্যাপ্রুভাল এখনও পাঠায়নি, সেই জন্য ও ওটাকে ভিডিওর মধ্যে ইনক্লুড করতে পারছিল না। যদি সেটাতে কোনো প্রবলেম হয় তাহলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ওকে আবার এটা রিশুট করতে হবে, আর সেই জন্যই ও ঠেকে গেছে। আমি তো আগেই প্রেডিকশান করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে এটাই হবে, আর হলো সেটা সব বলেও দিল। তো চোপার বহুত দি একটুখানি চোপাকে বকা হবে নাকি? হ্যাঁ, এই যে এরকমভাবে আমার সব কথা, আমি তো সব সত্যি বলছি, সেগুলো সবাইকে জাহির করে দিচ্ছে। ও জেনে বুঝে করছে না, আমি আগের থেকে বুঝে গেছি। এখানে ও যদি আবারও আটকায় নিজেকে, আবারও আটকে যদি আবারও মিথ্যে কথা বলে, আমি আবারও ধরে ফেলবো। তো যাই হোক, ব্লগটা শুরু হলো সকালবেলা ব্রাশ দিয়ে, তারপরেই দেখলাম নিচে এসে রান্না বান্না সব কাটাকুটি হচ্ছে। কে কাটছে না? আমাদের এই যে ধানি লঙ্কা যখন সব কাটছিল, তারপর বললো কাটা হয়ে গেছে, উঠে গেল। তো সেখানে বলছে বাড়িতে নুন নেই, নুন আনতে কোথায় যাব না, দীঘা যাব, সেখান থেকে নোনা জল নিয়ে আসবো, সেখান থেকে নুন তৈরি করবো। মানে ভাবতে পারছেন, এই যে কদিন আগে আইফোন কিনেছিল যখন, তখন বলেছিলাম না যে কি লেভেলের বড়লোক ভাবুন, যে মানে মনে হয় শপিং করতে হলে দিল্লি যাবে। তো দেখলেন আজকে দেখুন, যখন নুন লাগবে পাশের দোকানে না, ওরা যাবে দীঘায়, সেখান থেকে নোনা জল নিয়ে আসবে, সেখান থেকে নিজেরা বাড়িতে নুন তৈরি করবে। ভাগ্যিস বলেনি যে ডান্ডি মার্চ করে সেই গুজরাটে যাবে, সেখান থেকে গিয়ে নুন নিয়ে আসবে, ভাগ্যিস সেটা বলেনি। তবে যাই হোক, এই নুন আনা আর দীঘা ঘুরতে যাওয়ার মাঝখানে একটা জিনিস আসলো, যে কথাটা কিন্তু আমাকে একজন জানিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে এই যে কবিতা চোর এখন বলছে যে বিরতি নিয়েছি। তো আমাকে একজন জানিয়েছেন পার্সোনালি যে দিদি মনে হচ্ছে এ মুম্বাই যাবে, মুম্বাই গিয়ে ঘর ভাড়া করবে, কারণ এই তো ডিভোর্স তো হয়েই যাবে, আর তারপর সত্যিই ওরা মুম্বাইতে গিয়ে সংসার পাতবে। তো এই কথাটা যখন প্রথমবার বলেছিল, তো তখন আমি ভাবলাম যে সত্যি তাই কি। তো যাই হোক, এই নুন আনতে আবার আরব সাগরে যাবে না তো, মানে দীঘার মানে সাগর, সেই তো সমুদ্র, তো বলা যায় না মুম্বাইতেও কিন্তু আরব সাগর আছে, সেখানে যাবে না তো, সেটাই বললে না তো। তবে যাই হোক, আমার যেটা মনে হয় এটা হয়তো একটু প্রবলেম, কারণ ও যা মানে চুরি ছেঁচড়ামি এই বন্ধুদের সাথে করেছে, যাদের সাথে কিনা একসাথে কাজ করতো, তো তাদের কাছ থেকে যেভাবে টাকা পয়সা সমস্ত কিছু নিয়েছে, সেই নিয়েটিও তাদের সাথে যা বাজে ব্যবহার করেছে, আমার মনে হয় ও আর মুম্বাইতে গিয়ে সংসার করার ভয় মানে সাহস পাবে না। কারণ ওই বন্ধুগুলো যদি ওকে ধরে, তাহলে সবাই তো তাদের কাছ থেকে যা যা জিনিসপত্র নিয়েছে ও সব আদায় করতে চাইবে। ওয়েট, আচ্ছা, সেই জন্যই কি টিনকে নিয়ে গিয়ে সংসারটা ওখানে পাতবে? মানে যার কাছ থেকে যা নিয়েছে সব কি এই টিন শোধ করবে? হতে পারে না, হয়তো বললো এই তো যা তোর এটা নিয়েছি, আচ্ছা ঠিক আছে যা। ও তো আগে শুনেছে, টিন বলেছে যে তোমার সন্দীপের সম্পর্কে
আমার তোমার বন্ধুর সাথে তো আমার রেট ফিক্স করেছো, এরকম একটা কথা বলেছিল না? তো সেটা তো ফোকলা শুনেছে, তো তখন বলবে যে ঠিক আছে তোমার তো সেও করেছিল, তাহলে চলো ও বলেছিল আমি করে নিচ্ছি, আমার একটুখানি যে ধার বাকিগুলো আছে একটু শোধ করে দাও না, তোমার কি যায় আসবে? তাই না? হতে পারে না? হতেই পারে এরকম কিন্তু সিন। কারণ যেটা মানুষ বলে অন্যের সম্পর্কে, কর্মা তো না, যদি মিথ্যা কথা তুমি কারোর সম্পর্কে বলেছো সেটার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তার ফল হাতে নাতে পাবে। তো যাই হোক, এই খবরটা যেটা আমাকে বলেছেন একজন, আমার মনে হলো একটু সেন্সিবল, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলেও হতে পারে, কিন্তু আমার এটাতে মানে যদি বলেন যে আমি কি মনে করছি, আমি মনে করছি যে না, হয়তো করবে না, কারণ ওখানে যদি সব চুরি চাচ্চামি না করতো তাহলে হয়তো ওরা করলেও করতে পারতো। তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে দেখলাম যে এই দীঘা যাওয়ার প্ল্যানিং হয়ে গেছে। তো প্ল্যানিংটা কখন হচ্ছে সেটা আমরা জানলাম না, কিন্তু প্ল্যানিং হচ্ছে সেটা শুনলাম। তো এরকম অনেক প্লটিং কিন্তু ওরা করছে যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এই যে আস্তে আস্তে একটা একটা করে যখনই ভুল স্টেপ ফেলবে তখনই ধরে ফেলবো, যেমন কিনা ধরে ফেলেছি এই দালাল দিদির সাথে টিনের এই সমস্তটা গোটা সেট আপ কেস হচ্ছে শুধুমাত্র এই কবিতা চোরকে সাইড করার জন্য। তো যাই হোক, দেখলাম আজকে অশুভ শক্তি আর অমাবস্যা দেবী রান্নাঘরের মধ্যে কুটুর কুটুর গুটুর 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 করছিল দুজনে। তো অমাবস্যা দেখি বেশিরভাগই যখনই ক্যামেরা অন থাকে একটু বেশি করে বরের সাথে ঢলকানি করে। বরের সাথে ঢলকানি করা খুবই ভালো কথা, কিন্তু মানে এই যে এখন এরকম করছে, আর এই যে শক্তিও যে এত যে মানে ওই যে রসের চিমটি মারা করছে, মেরে মেরে পিরিত জমাচ্ছে, এইটাই যদি আগের থেকে প্রথম থেকে করতো, হায় রে, তাহলে আর বারবার করে সূর্য প্রণাম করতে দৌড়াতে হতো না। হ্যাঁ, বারবার করে দৌড়াতে হতো না, ভালোই হয়ে যেত। তো যাই হোক, দুজনে খুনসুটি করছে দেখলাম। তারপর হচ্ছে গিয়ে বলল যে দাদা বৌদি ওরা যাবে। কোথায় যাবে না, বৌদি যাবে পিতৃয়ালয়, আর আমাদের লাইফা যাবে শ্বশুরবাড়ি। লাইফা যাবে শ্বশুরবাড়ি, সঙ্গে যাবে কে? বা ঘরেই আছে মোটা সোনাই, টোটো এনেছে। তো যাই হোক, দেখলাম একটা সিন দেখলাম, সেটা হচ্ছে গিয়ে বিছানার মধ্যে টাকা পয়সা ছড়ানো, আর টিন বলল যে দাদা ভাই যাবে শ্বশুরবাড়ি, সেই জন্য মা টাকা দিচ্ছে। মানে এইটা কি, মানে এই যে মেয়েটাকে বিয়ে দিয়েছে, ওরা তো অভাবী ঘরের, মানে মেয়েটাকে বিয়ে দিয়েছে কি এই বলেই যে মানে মেয়েটাকে বিয়ে দিতে রাজি করেছে এই বলে যে আপনারা তো অভাবী, আপনাদের চিন্তা করতে হবে না, আমার ছেলের সাথে বিয়ে দিন, আমরা আপনাকে মাসে মাসে সাহায্য করব কিছু টাকা। আমার মনে হচ্ছে সেটাই, কারণ যেভাবে টাকাগুলো রাখা ছিল, দেখলাম 500 টাকার নোট আলাদা করে রাখা আছে, সেটা মনে হলো যেন মানে এই টাকাটা রাখাই আছে আলাদা করে হিসাব করে কাউকে দেওয়ার। আর ও যে টাকাগুলো গুনছিল সেটা হয়তো যাতায়াতের খরচ, হ্যাঁ, কিছু মিষ্টি টিষ্টি কিনে নিয়ে যাবে সেসবের খরচ, পুরো পরিষ্কার মনে হলো। দেখুন, ভিডিওতে যেটা দেখানো হবে অবশ্যই সেখান থেকে যেটা মনে হবে সেটাই বলবো, না হলে চিন্তা করে দেখুন, কেউ তার ছেলেকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য টাকা দিচ্ছে, সেটা এরকমভাবে দেবে, আর সেরকম মানে আলাদা আলাদা করে রাখা আছে, আর সেটা এরকমভাবে আবার গুনছে, সে তো যা দেওয়ার একটা হাতে থোক দিয়ে দেবে যে এই যে যাস শ্বশুরবাড়ি যাচ্ছিস, কিছু একটু কিনে নিয়ে যাস, এই টাকাটা নিয়ে একটু বাজার করে নিয়ে যাস, এরকমই তো করবে। এখানে তো আমার মনে হচ্ছে নগদ টাকার লেনদেন আছে, প্রত্যেক মাসে হয়তো চুক্তি হয়েছে, মেয়েকে দিন, আমাদের ছেলের সাথে বিয়ে দিন, প্রত্যেক মাসে আপনাকে আমরা এইটা দেবো, কারণ আপনাদের তো অভাব। টিন তো প্রথমেই বলেছিল, আজকেও টিন দেখলাম বলল যে ওদের তো বিয়ে হয়নি, ওদের তো মন্দিরে বিয়ে হয়েছিল, তো মন্দিরে বিয়ে হওয়া খুব খারাপ নাকি? হ্যাঁ টিন, এখন কি বলবে মন্দিরে বিয়ে হওয়া খারাপ? এর আগে তো বলেছিল আমার বৌদির তো বাবার তো পয়সা টয়সা নেই, সেই জন্য ওরা ওই মন্দিরে বিয়ে করবে। একদম সন্দীপের সামনে দাঁড়িয়ে সন্দীপ আবার সেটাকে ধামাচাপা দিচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, ওদের অতটা ইয়ে নেই, সেই জন্য ওরা কোনো অনুষ্ঠান করতে পারবে না, ওরা মন্দিরে গিয়ে বিয়ে দেবে। কি জঘন্যভাবে বলেছিল, আর সেটার আমি প্রতিবাদ করেছিলাম যে হতে পারে তারা গরিব, কিন্তু তুমি এটা এরকমভাবে বলছো কেন যে ওরা গরিব সেই জন্য কোনো অনুষ্ঠান করতে পারবে না? ওর চোখে মুখে পুরো ফ্রাস্ট্রেশন ধরা পড়ছিল যে অনুষ্ঠানে কোনো মজা করতে পারবে না, সাজতে পারবে না, বুঝতে পারবে না। হায় রে বিধি, সেই বিয়ের অনুষ্ঠানেই কিন্তু ও থাকতে পারেনি শুনেছিলাম। ভেবেছিল যে খুব সেজে গুজে যাবে, খুব মজা করবে, কিন্তু সেই লাইফার বিয়েতেই কিন্তু ও যেতে পারেনি। তো লাইফার বিয়ের আগেই যা ঘটলো, যে যেই
বৌদির বাপের বাড়িকে ছোট করেছিল সর্বসমক্ষে, দর্শকরা সহ আমিও কিন্তু প্রতিবাদ করেছিলাম যে আমি কোনোদিনও টিনের ওরকম রূপ দেখিনি। আসলে ওর না প্রথম মানে কিছু কিছু জিনিস শেষের দিকে খুব চোখে পড়ছিল, যেমন কিনা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে ওই যে যাদবপুরের ঘটনায় ও যেরকমভাবে সন্দীপ বলছে আর ও যেরকম চোখ মুখ বিরক্তি করছে, আমার তখন সন্দেহ হচ্ছিল ওকে যে এরকম তো ওকে দেখিনি, এতটা ইনসেনসিটিভ। তারপর ওই যে মাদার ছাটে সবার সাথে খেতে গেছিলো সাবস্ক্রাইবারদের সাথে, সেখানেও মুখটা সে করে রয়েছে। সোনারপুরের সোনারপুরের যে কাকু তার ছেলেকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে, সেই দিনও ওর মুখ চোখ দেখে আমার মোটেই ভালো লাগেনি। আস্তে 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 বুঝছিলাম যে ওর মধ্যে কিছু একটা ব্যাপার, আর সেই ব্যাপারটা যে এই জিনিস সেটা কিন্তু বুঝতে পারছিলাম না, সম্পূর্ণ ওকে আমার মনে হচ্ছিল যে এত অহংকার হয়ে গেছে যে এত ভিউজ হচ্ছে, টাকা ইনকাম হচ্ছে, সেই জন্য আগে সেই সিম্পলিসিটিটা ও হারাচ্ছে, ও বিরক্ত হচ্ছে মানুষজনকে দেখে, সেটা ভেবেছিলাম। কিন্তু তার যে কারণ এটা যে কোনো ফোকলা ওর জন্য বসে আছে ল্যাটা মাছ হাতে ধরে, যে তুমি এসে আগে ফোনের মধ্যে দেখাবে তবে আমি ল্যাটা মাছ নাড়িয়ে নাড়িয়ে একটুখানি মজা নেব, ল্যাটা মাছকে খেলাবো, সেটা তো তখন বুঝতে পারিনি। তো এখন সেগুলো বুঝি যে কেন এত বিরক্ত হচ্ছিল। চোখ মুখ দেখেই মনে হচ্ছিল যে তোরা যা এখান থেকে, আমি ফোনটা নিয়ে একটু বসি। আর ওরও তো তখন চেটে দিলাম, খুলে দিলাম, ওগুলো ভাবছিল কতক্ষণে চাটবে, কতক্ষণে খুলবে, এখন বুঝতে পারি। তো যাই হোক, যখন গেল ওরা তখন দেখলাম যে বলল কাঁচাগোল্লা আনিস, রসগোল্লা আনিস না। তো রসগোল্লা কাঁচাগোল্লা নিয়ে বেশ কিছুক্ষণ মা মেয়ে মিলে মা তো আবার দেখলাম হ্যাঁ শুরু করে দিয়েছে। মাঝখানে দুদিন একটু ওই দুষ্টুর মা মারা যাওয়াতে একটুখানি দাঁতগুলো মানে মূলোর চাষ একটু বন্ধ রেখেছিল, আবার দেখলাম মূলোর দোকান খুলে বসেছে। যাই হোক, টিন যে আগের দিন গেছিল ওখানে কি যেন বলে মেলাতে, সেখানে ফেরার সময় সাথে তো কিছু নিয়ে যায়নি যে কান ফান একটুখানি কভার করে আসবে। ওর কিন্তু এমনিতেই একটু সর্দি ঠান্ডা লাগার ধাত প্রথম থেকে আছে। আজকে যখন ও বাড়িতে ছিল আর সেই ধাতটাই কিন্তু কৃষাণু পেয়েছে, ওর মায়ের ওই ধাতটা পেয়েছে, ওরও অল্পতে একটু ঠান্ডা লেগে যায়, একটু সর্দি লেগে যায়। আমার মেয়ের যেমন সারা বছরের মধ্যে কম মানে বেশিরভাগ সময় ওর নাক থেকে কিছু একটা মানে নাক থেকে জল পড়ছে, একটু ঠান্ডা লেগে যাচ্ছে, চট করে হয়ে যায়, চট করে লেগে যায়, এটা আছে। হ্যাঁ, তো এই কিছু মানুষের সেটা হয়, শুনেছি নাকি যারা সিজারিয়ান তাদের হয়, যদিও আমার মেয়ে নর্মাল, তার সত্ত্বেও এক একজনের এই জিনিসটা হয়। তো সেই ধাতটা কিন্তু টিনের আছে। তো তুই জানিস যখন যে তোর ঠান্ডা লাগার ধাত আছে, তো সাথে করে একটা স্টোল, নতুন তো কতগুলো স্টোল কিনলো, সেই স্টোলগুলোর মধ্যে একটা স্টোল নিয়ে যেতে পারতো পার্সে করে, যে আসার সময় বাইকে করে আসবো আমি হিল করতে করতে, তাহলে আমার কানটা একটু অন্তত যদি কান গলাটা যদি পেঁচিয়ে নিই ভালো করে টাইট করে, তাহলে হাওয়াটা ঢুকবে না। বাট ওই যে কি বলবে, এখন কতি বাচ্চা হয়ে গেছে না, ছোট বাচ্চা তো। হ্যাঁ, কিষাণুকে যেরকম দেয় মানে কিষাণুকে যেরকম সবাই পড়িয়ে দিলে তবে পড়বে, ওকেও পড়িয়ে দিতে হবে কাউকে, তবে গিয়ে ও পড়বে। এদিকে ওর এই ঘোড়ামুখী দীপ ভাই দালাল, সে ঘরের মধ্যে পুরো আষ্টে পৃষ্ঠে নিজেকে এরকমভাবে বেঁধে রাখে। সে একবারও কিন্তু এই টিনের বেলায় বলবে না যে কি করে বাইকে করে তুই হোলডুকডুক মারতে বেরোলি একেবারে কান ফান খুলে, সেক্ষেত্রে বলবে না। ওর বাচ্চাটার দিকে এরকমভাবে শকুনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেখানে ওর বাবা আছে, ওর বাবা বলছে যে এখন গরম, এখন পাতলা জামাটা পরলে ঠিক আছে, সেখানে ও কিচ্ছু বলতে পারবে না। যে নাক ফ্যাঁচ করছে, তাকে একবারও বললো না যে হ্যাঁ তোর দোষে এটা হয়েছে, তোর এটা করা উচিত ছিল। তোর ওই উচিত না মনে হয় কি মানে তোকে উচিত ছিল কি বলতো, ওই সময়ই একদম তোর মুখে একটা থাবড়া মারা উচিত ছিল। আমার অসভ্য কোথাকার একটা। তো যাই হোক, আর যখন দেখলাম যে এই ঠান্ডা লাগা নিয়ে যখন বলছিল, তখন পাশ থেকে ধানি লঙ্কা বলছে হ্যাঁ আরো করো, হরিবোল করো, আরো বাউল করো, আরো কীর্তন করো, হ্যাঁ বেশ হয়েছে, এরকমভাবে বলছিল একদম। কিন্তু টিনের কিছু বলার নেই, কারণ সত্যি তো কথাটা তো ঠিক বলছে, একেবারে ঠিক বলছে। তো যাই হোক, এই দালাল ওর যে দালাল, ঘোড়ামুখী দালাল, ও তো সত্যিই দালাল। সেই জন্য এই টিনের এইরকম অবস্থা, একে হারবাল খাচ্ছে, এরকম এক্সারসাইজ করছে, এদিকে বাড়ির কোনো টিফিন সে খেতে পারবে না। সে কোথায় গেল যে বাড়ির টিফিন ভাল লাগছে না, যাচ্ছে কোথায়, বাউলি নিয়ে আসলো, কোথাকার ওই আনহেলদি লাড্ডু
কোন মানে পচা ধচা তেলে ভাজা লাড্ডু তার সাথে সাথে আর কী সব যেন নিয়ে আসলো। ও তো সমালোচনা করে না, ও তো কন্ট্রোভার্সি করে, নিজেকে কখনো সমালোচক বলে না, ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে কখনো একটা তার তো বলবেই না, সে তো যার হয়ে বলবে তাকে তো কখনো ভালো তার খারাপ দিকগুলো ধরাবেই না দর্শকের কাছে, এটাই তো কাজ। তো সেই জন্য একবারও এটা বললো না যে এই আনহেলদি খাবারগুলো কি করে খায়। এদিকে সন্দীপ দেরি করে খাচ্ছে, ওর বুকে যেন পাথর চেপে যাচ্ছে যে হ্যাঁ সারাদিন কি করে, এত দেরি হয় কি করে, যেন মনে হয় ও থালার মানে পাত সাজিয়ে যেন বসে থাকে আর দেরি করে সন্দীপ আসে। মনে হয় না মানে কি বলবো আর কি যখন এই নোংরামি, এই অসভ্যতামি আর এই ন্যাকামিগুলো যখন করতে দেখি না, মনে হয় একেবারে এরকম করে ধরে দেয় না, করে ধরে চড়াই একদম অসভ্য কোথাকার। টিন কিনা আনহেলদি খাবার খাচ্ছে, যার হেলদি সবচেয়ে খাওয়ার প্রয়োজন, তাকে কিছু বলছে না, তাকে বোন একেবারে কি বোন, সে উচ্ছন্নে গেলে ওর কোনো যায় আসে না, এটাই ওর ভালোবাসা। এদিকে সন্দীপ একটু দেরি করে খেলে ওর বুকে একেবারে শেষ হয়ে যায়। ওর ভিডিওর মধ্যে কি থাকে বলুন তো? এই যে এত কথা বলছে, এই যে সন্দীপকে জিজ্ঞাসা করে কি করো তুমি, ও কি করে সারাদিনে শুধু নাইটি চেঞ্জ করে, আর তাছাড়া কিচ্ছু করে না। ওর ব্লগ মানে হচ্ছে সকালবেলা এই যে এটা খেলাম, বেগুন ভাজা খাবো, ভাত বসালাম, ভাত গড় দিলাম, কত মিনিট হয়ে গেছে, এই কত মিনিটের পর গ্যাসটা বন্ধ করেছি, এবার 10 মিনিটে গিয়ে ওটাকে আমি গড় দেবো, ভাত গড় দিলাম, এইটা ভাজলাম, ওইটা ভাজলাম, মাছ ভাজা দিয়ে ভাত খেলাম, বেগুন ভাজা দিয়ে ভাত খেলাম, সকালবেলা এটা খাবো, রাত্রিবেলা ওটা খাবো, এই পুরো ওর প্ল্যানিং, শুধু খাওয়ার, আর তাছাড়া কিচ্ছু নেই। ওর ঘরটা একটা মানে কি বলবো, পুরো গিদরপট্টি ঘর ওর, একটা পুরো গিদরপট্টি। এখানে জামা কাপড় ঝুলছে, ওখানে ন্যাকড়া ঝুলছে, ওখানে পোটলা ঝুলছে, এই হচ্ছে ওর ঘর। তার মধ্যেও পারে না ভাই, মানে এই জন্যই মনে হয় ও পারবে না বলেই মনে হয় ভগবান ওকে সেই জায়গাটা দেয়নি। ও জানে ও পারবে না, সেই জন্য অন্যের বাচ্চাদের নিয়ে কথা বলতে আসে, অসভ্য কোথাকার একটা। তো যাই হোক, খাবার নিয়ে এত কথা বললো। তো আজকে তারপর দেখলাম যখন বৌদি চলে গেল, তারপর মা আর মেয়ে মিলে কি না, বৌদি চলে গেছে, ভাল লাগছে না, তাই জন্য কি করব না, চলো অস্ট্রেলিয়ান খাই, চিকেন খাই। চিন্তা করে দেখুন, সকালবেলা যখন খাবারটা দেখিয়েছিল তখন কি দেখিয়েছিল, সেই তেলাপিয়া মাছের ঝোল। এই মেয়েটি, এই গরিব ঘরের মেয়েটির কাঁধে বন্দুক রেখে এরা রোজ তেলাপিয়া ওকে খাওয়াচ্ছে, আর মানে আনছে আর বলছে ও ভালোবাসে তাই জন্য। দেখলাম যে একটা মাছের পিস শুধু সামনের ওপর থেকে একটু অংশ খুঁটে খেয়েছে, মেয়েটা পুরোটা খায়ও নি। কাহাতক মানুষের ভালো লাগবে, রোজ কোনো জিনিস ভালো লাগে বলে, আপনাকে যদি ভালো লাগে বলে বিরিয়ানি রোজ দেওয়া হয়, আমি হলপ করে লিখে দিচ্ছি আপনি রোজ বিরিয়ানি খেতে পারবেন না। হয়তো এখন পাচ্ছেন না বলে মনে হচ্ছে যে হ্যাঁ আমাকে রোজ বিরিয়ানি দিলেও আমি রোজ খাবো, এটা হয় না, কোনো মতেই সম্ভব নয়। তো যাই হোক, এর কাঁধের ওপর থেকে সারাক্ষণ বন্দুক রেখে সবসময় এই তেলাপিয়া মাছ আনা হয়, আর যেই ও বাড়ির থেকে বেরোলো অমনি মা বেটির হঠাৎ করে কি মনে হলো না, অস্ট্রেলিয়ান খাবো, চিকেন খাবো। ও বেরিয়ে গেছে, ও নেই, সেই দুঃখে চিকেন খাবো। তো ভগবানও সেই দুঃখ সইবে কেন, দোকান কিন্তু খোলা ছিল না, তাই জন্য নিতে পারিনি। তো যাই হোক, তারপর আসলো যখন, এসে বললো যে কি কষ্ট হচ্ছে আসলে, বৌদি তো থাকে সারাক্ষণ, বৌদি টুকুর করে কথা বলে, সারাক্ষণ ওদের সাথে চপর করে, তো সেই নেই, একটা বেলাও হয়নি, কি মিস করছে, কি বলবো বাবা, কি কষ্ট হচ্ছে, সারাক্ষণ থাকে তো দেখতে পাচ্ছি না, কি কষ্ট হচ্ছে, মানে মনে হচ্ছিল না, কি বলবো, মানে ধরে একটা বড় গামলার মধ্যে, ওর যে গামলা, ওর চেয়েও বড় সাইজের একটা গামলা নিয়ে এসে, আর তার মধ্যে গোবর নিয়ে ওর মুখে চুলের মুড়িটা এরকম চুবাই আর তুলি, এরকম মনে হচ্ছিল। মানে কি অসভ্য ভাবুন, যে কিনা তার বাচ্চার কথা একবারও তার মনে হয় না, তার মুখে বৌদিকে একবেলা হয়ে গেছে, বাচ্চা মেয়ে তো সেই জন্য মিস করছি, কথাটা শুনে কারণ মানে কোন মানুষটা আছে যাদের ভালো লেগেছে। আমি শুধু দেখতে চাই যে কত বড় মানে মানুষ আছে, আমি শুধু দেখতে চাই যে কত বড় অন্ধ সাপোর্টার আছে যারা কিনা
এই ওর এই ভিডিওটাতেও ওকে অ্যাপ্রিসিয়েট করেছে এই কথাটা বলার জন্য। আমি তো কথাটা শুনছি যখন পা থেকে মাথা অবধি আমার রি করছে, যে একবারও যে বাচ্চার কথা মনে হয় না। সে একবেলা ওই বৌদি গেছে বলে বলছে ভালো লাগছে না। চিন্তা করতে পারেন, রিকভারির দিনে গিয়ে একবার সামনে থেকে বাচ্চাটাকে দেখতেও পর্যন্ত চাইলো না, সে এরকম কথা বলছে। মানে এই হচ্ছে এই যুগের মা। আর কিছু মানুষ আছে তারা আবার বলছে যে এই মায়ের কাছে বাচ্চাকে দিয়ে দাও। হ্যাঁ, তারা সব মনে হয় এই আবার একটা ওই সিনাভোড়া বা ওই কী যেন বলে এই মহিলা কিছুদিন আগে যার গোয়াতে যে গল্প শুনলাম, মানে গোয়াতে যে ঘটনা ঘটেছে, সেই মহিলা সূচনা বা এই আরেকটা যে ঘটনা ঘটেছে, সমকামী মা, দুইজন মা আর তার পার্টনার, ওই রকম মনে হয় চায় বাচ্চাটাকে, চায় ওই রকম ওর সাথে হোক। সেই জন্য এখনও বলে যে মায়ের কাছে বাচ্চাকে দিতে। ছি 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 ছি, এর শুধু স্বার্থ ছাড়া আর কিচ্ছু না। এখন ও থাকলে একটুখানি কন্টেন্ট হবে, এদিক ওদিক যাওয়া হবে, সেই জন্যই এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখলাম যে তারপর আজকে সব ওপরে কেউ শোবে না, সব তিনজনে একসাথে শোবে, মানে মা বাবা আর মেয়ে একসাথে শোবে। ওপরটা পুরো বন্ধ থাকবে, মানে ওপরে মানে ভয় লাগছে, বলছে ভয় লাগছে একা একা আমি ওপরে শোবো, ওরা এখানেই নিচে যাবে। সেই জন্য বাবা মা বললো তুইও নিচে শুয়ে থাক। বাবা ভাবি ধন্যী বাবা মা, মেয়ের জীবন নিয়ে খেলতে যাদের ভয় লাগে না, তাদের ভয় লাগছে মেয়ে একা একা ওপরে শোবে। সেই জন্য যারা কিনা 1-2 মিনিট চিন্তা করে না যে মেয়েটার জীবনে কি হবে, দেখছে চোখের পরে সব কিছু, যে যেই ছেলেটির সাথে মিশছে তার পূর্ব রেকর্ড কি, তারা তো আগের থেকেই জানে ট্র্যাক রেকর্ড কি, সেটা নিয়ে তাদের চিন্তা হচ্ছে না। মেয়েকে এদিক ওদিক সেদিক পাঠাচ্ছে, সে সময় চিন্তা হচ্ছে না। যখন এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে মেয়েকে নিয়ে অন্য একজন অচেনা মানুষ এসে তার হাত ধরে নিয়ে গেল, তখন চিন্তা হলো না। আর এখন চিন্তা হচ্ছে যে মেয়ে ওপরে থাকবে যদি কিছু হয়। সবই পয়সার খেলা। চিন্তা একটাই, এই যে এত সুন্দর চলছে, এই যদি মেয়ের কিছু হয় তাহলে কি করে চলবে? মেয়ে, এটাও কিন্তু আরেকটা কারণ, যেটা ওই যে ওকে বাইরে ভাবছি, মানে অনেক যে বলেছেন যে ও হয়তো বাইরে চলে যাবে, এটা কিন্তু আরেকটা কারণ। ওর মা বাবা এটা হতে দেবে না, কারণ সম্পূর্ণ ওর আন্ডারে চলে যাবে। তাহলে এরা কি করবে? এতদিন যে মুখ দেখালো, তাহলে কি করবে? এদের অবশ্য যদি ব্যবস্থা করে দিয়ে দেয়, তাহলে হয়তো ওই চ্যানেল খুলে দিয়েছে না, সেখান থেকে ইনকামের পথ হয়ে গেছে, তাহলে বলছেন কি জানি যেটা হবে। ভিডিওর মধ্যে আমার তো মোটো একটাই, ভিডিওর মধ্যে যেটা হবে সেটাই বলবো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখন আমি শেষ করে দেবো, কিন্তু সবশেষে যে কথাটা, আজ যে আপন কাল সে পর, এটা আরেকটাও ঘটনা এখানে সিচুয়েশন ঘটেছে, সেটা হচ্ছে সীমার সাথে সন্দীপের। তো সীমা সন্দীপের মধ্যে যেটা হয়েছে সেটা নিয়ে আমার বক্তব্য একটাই, ওরা দুজন ওরা ভাই বোন, ওদের ভাই বোনের মধ্যে অনেক কিছুই হতে পারে, মনোমালিন্য, মান অভিমান, ঝগড়া, মারামারি, চুলোচুলি, ভাই বোনের মধ্যে অনেক কিছুই হয়। তো সেক্ষেত্রে ওই ভাই বোনের মধ্যে ওদের মধ্যে যেটা হচ্ছে ওরা নিজেরাই সর্ট আউট করবে। আমি এটার মধ্যে ঢুকতে চাই না, কারণ কিছুদিন আগে যখন সন্দীপের সাথে আমার হয়েছিল, তখন কিন্তু সীমাও কোনো সময় কোনোভাবে এটার মধ্যে ইন্টারফেয়ার করেনি, না আমার সাথে করেছে, না সন্দীপের সাথে কিছু করেছে। তো এটাও সম্পূর্ণ ওর ব্যাপার, ও রিয়েলাইজ করছে, ওর যেটা মনে হচ্ছে ওর খারাপ লাগলে ওর খারাপ লেগেছে সেটা। তবে হ্যাঁ, একটা কথা যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে জন্মদিনটা কার? জন্মদিনটা হচ্ছে গিয়ে সন্দীপের। তো যার জন্মদিন সে কিন্তু সাধারণত ইনভাইট করে না, সে কিন্তু সেলিব্রেট করে না, করে তারই আশেপাশের মানুষ। তো এখানে হ্যাঁ, শিলাদেবী বা মেসোমশাইয়ের ওপর হয়তো ওর অভিমান করাটা একটু হয়তো লজিক্যাল হলেও হতে পারে, কিন্তু ওনাদের ক্ষেত্রেও ওনারা যেরকম মানুষ, ওনারা এইসবের মধ্যে একদমই, এগুলোর মধ্যে ওনারা সরগর না। আর সবাই না সবটা সবভাবে পারেও না, মানে এই যে লৌকিকতা বা কিছু, সেগুলো সবাই কিন্তু পারে না। এটা আশা করি সীমাও জানবে, সীমাও বুঝবে। তো অবশ্যই ওদের মধ্যে ব্যাপার ওরাই নিজেরা সর্ট আউট করবে। এটার মধ্যে আমার মনে হয় না আমাদের, মানে অ্যাটলিস্ট আমি আমাদের বলছি না, দর্শকদের অবশ্যই অধিকার আছে, বাট আমার এখানে মানে আমি যদি চর্চা করি এটা অনধিকার চর্চা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কারুর খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে সেটাকে ওরকমভাবে জাস্টিফাই করা যায় না। তো এই বিষয়টা সম্পূর্ণ আমার আউট অফ সিলেবাস ছিল, এই বিষয়টা নিয়ে আমার কোনো কথা বলারই ছিল না, কিন্তু যেহেতু দর্শক, আমি অবশ্যই
দর্শকদের জন্যই এখানে বসে আছি। তারা যদি মনে করেন যে এই ভিডিওটা একটা ভিডিও পার্টিকুলার দেখে ইপসিতা তোমার কি মনে হলো সেটার মতামত তুমি দাও, তো আমি সেটার মতামতই দিলাম যে এটা ওদের ভাই বোনের ব্যাপারে। এবার ভাই বোনের মধ্যে আমি ঢুকতে চাই না, এটা অনধিকার চর্চা হবে, তাই তো। তো যাই হোক, এই হলো ভিডিওটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তবে হ্যাঁ, আজকে একটা জিনিস ওই ভিডিওটার মধ্যে বলবো যে সীমা যেরকমভাবে ঘোড়ামুখীকে প্রশংসা করলো সেটা দেখে আমার আবার ভালো লাগেনি। এটা আমি পরিষ্কার বলবো যে ওটা আমার ভালো লাগেনি। হতেই পারে এবার সেটা ওর সার্কাস্টিকলি ছিল কি না ছিল সেগুলো সম্পূর্ণ ভিডিওর মধ্যে যখন আসবে তখন ভিডিওর মধ্যেই দেখো। যেহেতু এটা পাবলিক ভিডিওর মধ্যে পাবলিক ওপিনিয়ন আমি দিলাম। অবশ্যই সন্দীপের সাথে ওর মানবিমান থাকতেই পারে, কিন্তু তার জন্য ঘোড়ামুখীকে প্রশংসা করা এটা আমার বাত কুছ হজম নেই হুই সীমা। অবশ্যই করেছে ও, নিশ্চয়ই ওর মনে হচ্ছে তার জন্যই করেছে, আপত্তি কখনোই করতে পারবো না, বাট আমি আমার মতামতটা দিলাম, ঠিক আছে। আর ওর কাছ থেকে জিতে মানে সীমার কাছ থেকে ঘোড়া জিতে গেছে এই ডায়লগটা তো শুনেই আমার মানে ভীষণভাবে রাগ হয়েছে সীমা, ঠিক আছে। তো ওর কাছ থেকে জেতা যে কিনা কি বলবো, ঠিক আছে চলো যাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।